আল্লাহ তিন করতে গো গো ভাই গো গো আকে ভাই ভাই বসবো এই ভাই তোরা বেহতার ভাই আপ নাই খাও নাই ভাই 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 কিছু না আমাদের আনুমানিক রাত 1টার দিকে আমরা তখন ঘুমিয়ে আছি। হঠাৎ করে আপনার আগুনের তাপ অনুভব করার পরে আমরা জাগ্রত হয়ে সেটা দেখছি যে আপনার আগুন লেগে গেছে। এরপর হুড়ে করে শুধু বের হইতে পারছি, এর বাইরে আর কিছু করতে পারি নাই। বাকি আমাদের এখানে নগদ টাকা ছিল প্রায় 6 লক্ষ টাকা, তারপরে স্বর্ণ ছিল। এগুলা কোনো কিছু আমরা ইয়ে করতে পারি না, একবারে পুড়ে গেছে, গলে গেছে। আর এমনিতে ফার্নিচার ছিল, আসবাবপত্র ছিল। আর কিসেতে আগুন লাগছে আপনারা? এটা আমাদের আগুনটা লাগছে শর্ট সার্কিট ইয়ে করতেছে, কারেন্টের থেকে হয়েছে আর তার রাত্র 1:15টার দিকে তখন আকাশের অবস্থা মেঘলা ছিল আর একটু হাওয়া ছিল, দক্ষিণে হাওয়া ছিল। শর্ট সার্কিটের থেকে হয়েছে এটা। তো এটা প্রথমে এটাতে লাগার এটার থেকে আর আপনার ওইটাতে গেছে। তখন মনে হয় আমরা বাতাসের কারণে আর পানির সংকট, তারপরে আপনার মনে করেন আমরা ওই যে একটা জেনারেটার ছিল, জেনারেটার স্টার্ট দিয়া লাইন আমরা কিছুটা ইয়া করছি, সেভ করছি। আর গাছপালা কিছু কাটটা আমরা এলাকার জনগণ সবাই, ছোট বড় সবাই মিলে এটাতে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা আনতে 2:30টার দিকে নিয়ন্ত্রণে আনছি আর কি আগুন। তখন 2:30 বাজে, তখন ফায়ার সার্ভিস আসছে, আমরা আগুন নিয়ন্ত্রণে আনার পরে আসছে। আর ক্ষতিপূরণ এইটা ক্যাশ টাকা ছিল 6 লক্ষ টাকা। আর 4 বনি স্বর্ণ ছিল, স্বর্ণটা পাওয়া যায় না, কেন গলে গেছে। এটা কেউ নেয় না, এটা 100% শিওর। কারণ টাকাগুলো আপনার ছবি দেখছেন যে টাকাগুলো পুড়ে গেছে, বান্ডেলগুলো আছে। আর দুটা ফ্যামিলি মিলিয়ে প্রায় 1 কোটি টাকার মতন হবে, যে আপনার ফার্নিচার বিভিন্ন যে বাড়ি ঘর মিলিয়ে 1 কোটি টাকার উপরে সম্পদ হবে গেছে আর কি ওনাদের। কারণ ওনার মধ্যে থাকার মতন কিছু নাই। আর আপনার রাজনৈতিকভাবে বা প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা? রাজনৈতিকভাবে আমাদের যে পরিষদের চেয়ারম্যান উনি আসছিল, হুমায়ুন কবির সাহেব, উনি 10,000 টাকা দিয়ে গেছে আপাতত আমাদের ওদেরকে ওই যে আপনার কাপড় চোপড়ের জন্য। কেননা শুধু কাপড় চোপড়ে। আর আমাদের এমপি মহোদয় উনি, আমি যোগাযোগ করছি, উনি বলছে ইনশাল্লাহ উনি আসবে। সংসদে অধিবেশন চলতে আছে, উনি অধিবেশন শেষ হলে আসবে, এসে ইনশাল্লাহ এটা দেখবে, কি তদন্ত করবে, কি হয়েছে, কীভাবে কী হয়েছে এটা দেখবে উনি বলছে। এটুকু বলছে হাসনাতুল্লাহ।